আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে সর্বমোট ১৭৭টি পদ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করা যাবে এই নিয়োগ সার্কুলারে। এখানে বলা হয়েছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার, গৃহায়ন ও গণপূর্তি অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে যে পদের নামগুলো দেখতে পারতেছেন, এখানে ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশি নাগরিক পুরুষ মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে আপনি কোন পোস্টে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। আপনি নিচের দিকে যদি দেখতে পারেন, এখানে ১৭৭টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে প্রথমত পদের নাম অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে ১২৩টি পদে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছু জানারও প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করেছেন, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়ক ১২৩টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা, এটাতে আবেদন করতে পারবেন। এছাড়া পরবর্তী অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি। অনেকেই কিন্তু আবেদন করতে চান, নিজেরা অনেকে আবেদন করতে পারেন না, অনেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান। আমাদের মাধ্যমে আবেদন করার প্রসেসটাকে অনেকেই জানতে চান। আমাদের মাধ্যমে আবেদনের প্রসেসটা হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানেও দেওয়া রয়েছে, 01775830312। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুল উপায় করে নিতে পারবেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আর নিজেরা যারা আবেদন করবেন তাদের কিভাবে আবেদন করতে হয় সে প্রসেসটাও দেখাই দেবো। আর আমাদের কাছে আপনারা যদি যুক্ত থাকেন, আমাদের সরকারি যে চাকরি যে সার্কুলারগুলো দেওয়া হয়, সেটা কিন্তু এম.আর. রায়হান হাসান এই চ্যানেলের মাধ্যমে। আর আমাদের ফেসবুক পেজটি হচ্ছে জব প্লাস বিডি। আপনারা যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন জব প্লাস বিডির মাধ্যমে, যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই পেজটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলার সবার আগে জানতে পারবেন। এখানে ভিডিও অ্যাটেন্ডেন্ট রয়েছে ৩টি পদে, যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। নকশাকার রয়েছে ৩৬টি পদে, যারা এসএসসি এবং নকশাকারের একটা কোর্স করা রয়েছে আবেদন করতে পারবেন। স্টেনোটাইপিস্ট রয়েছে ৬টি পদ রয়েছে, যারা অনার্স বা ডিগ্রি করেছেন স্টেনোটাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। ইমাম নিয়োগ দেওয়া হবে ৩টি পদে, যারা মাদ্রাসা থেকে যারা আলিম পাস কামিল পাস করেছেন, আর কওমি মাদ্রাসা থেকে যারা দাওরায়ে হাদিস পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও স্টেনোগ্রাফার রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যায়। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর এখানে অবশ্যই আপনার বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২, তাহলে আবেদন করতে পারবেন। আর বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এটা কিন্তু পুরো আগস্ট মাস আবেদনটা চলমান থাকবে। ৩১শে আগস্ট পর্যন্ত আবেদনটি করা যাবে। আর আবেদনটা করার জন্য pwdteletalk.com বিডি লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্ক থেকে প্রবেশ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে বলা হয়েছে যে ১ থেকে ৫ নম্বরের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করলে ১১২ টাকা সরকারি ফি জমা দিতে হবে। আর আপনি নিচের অফিস থেকে আবেদন করলে ৫৬ টাকা জমা দিবেন। আর জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে পিডব্লিউডি ইউজার আইডি 16322, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা আবেদন করতে চান আবেদনটি করে রাখতে পারেন। যেহেতু বড় একটি নিয়োগ সার্কুলার, আপনারা কিন্তু এটাতে কিন্তু আবেদন করে আপনারা যদি মানে আপনারা যদি উত্তীর্ণ হতে পারেন, সেক্ষেত্রে আপনার নিজের জেলাতে যদি সিট ফাঁকা থাকে, মানে পদসংখ্যা ফাঁকা থাকে, গণপূর্তি অধিদপ্তর কিন্তু বিভিন্ন জেলাতে বিভাগে কিন্তু রয়েছে, শাখা রয়েছে, সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে পদসংখ্যা শূন্য মোতাবেক। ঠিক আছে, আপনার জেলাতে অথবা বিভাগে যদি শূন্যপদ থেকে থাকে, আপনি কিন্তু আপনার সিলেকশন সেখানেও হতে পারে। তো অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।